আসসালামু আলাইকুম। আজকের রাজনৈতিক বিশ্লেষণে আমি মোদি সরকার আপাতত টিকে গেলেও, অর্থাৎ আপাতত ছাত্রদের বা ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সামাল দিতে পারলেও মোদি সরকারের জন্য রেড সিগন্যাল হয়ে আসছে ভয়াবহ আরেকটি আন্দোলন। আর দ্বিতীয়ত আমি আলোচনা করতে যাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প তার দুইটি কৌশলে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক এই ১৩ দিনের যুদ্ধে দুইটি কৌশলে ব্যর্থ হওয়ার পর তৃতীয় কৌশল কি করতে যাচ্ছেন এবং তাতে যদি তিনি ব্যর্থ হন তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে সমগ্র বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। আমি প্রথমেই ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি দিয়ে আলোচনা করি, যেখানে উনি যখন ইরানের সর্বোচ্চ নেতা আলী ইমাম খামেনির জানাতে যাতে প্রায় ১০০টি দেশের প্রতিনিধি আসলো, অর্থাৎ ১০০টি দেশের প্রতিনিধি যখন ইমাম খামেনিকে আপনার শ্রদ্ধা জানালো, সম্মান জানালো, জানাতে আসলো, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল একটা অশনি সংকেত। অর্থাৎ আমেরিকার প্রতি যে ভয় ছিল, যে আতঙ্ক ছিল বিশ্বের বিভিন্ন দেশগুলি, সে আতঙ্ককে পাশ কাটিয়ে বা ভয়কে পাশ কাটিয়ে যখন এখানে এলো, তখন আলটিমেটলি আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে এটা অবজ্ঞা করারই শামিল। সে কারণেই ডোনাল্ড ট্রাম্প যদিও চুক্তিতে এসেছিল, শান্তি চুক্তি ইরানের সাথে এসেছিল, তিনি তার প্রভাবকে পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে গত ১৩ দিন ধরে ইরানে ভয়াবহ আক্রমণ পরিচালনা করেন। কিন্তু এই আক্রমণ পরিচালনা ছিল আপনার আবার সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ওনার প্রভাব প্রতিষ্ঠা করা এবং সবার মধ্যে আবারও ভয় ঢুকিয়ে দেওয়া। যদিও আমেরিকা একটা সুপার পাওয়ার, যদিও আমি মনে করি আমেরিকা এখনও তার সর্বশক্তি দিয়ে সর্বশেষ আক্রমণটি এখনও করে নাই এবং সর্বশেষ জুয়াটি এখনও খেলে নাই। এর প্রেক্ষাপটটা কি তার কারণ আমি বলবো। তবে আপাতত এই প্রথম কৌশলে আমেরিকা যেভাবে ধরা খেলো, অর্থাৎ প্রায় ১১টি যুদ্ধ বিমান, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আপনার ভূপাতিত হলো বা ধ্বংস হলো, মধ্যপ্রাচ্যের প্রায় সকল ঘাঁটি এবং নতুন করে জর্দানের ঘাঁটিগুলি, বন্দরগুলি ধ্বংসপ্রাপ্ত হলো। এছাড়াও প্রায় এখন পর্যন্ত ১৮টি আমেরিকান সোলজার নিহত সহ প্রায় ৬০০ জন হতাহত খবর আমরা পেয়েছি। তো তার প্রেক্ষাপটে বর্তমান আক্রমণকেও ইরান যেভাবে প্রতিহত করলো, তাতে করে প্রথম কৌশলটি আমেরিকা ব্যর্থ হওয়ার পর সৌদি আরবকে দিয়ে আমেরিকা এই হুতিদের বিরুদ্ধে আরেকটি আক্রমণ চালালো। এবং সেই কৌশলটা ছিল যে সৌদি আরবকে তিনি পারমাণবিক এনরিচমেন্ট করার বা নিউক ইউরেনিয়াম এনরিচমেন্ট করার সম্মতি দিবেন বা পারমিশন দিবেন, সহযোগিতা করবেন, পারমাণবিক স্থাপন করবেন সৌদি আরবকে, এবং সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে আপনার সর্বোচ্চ শক্তিশালী দেশে রূপান্তরিত করবেন এমন একটা আশ্বাস দিয়ে সৌদি আরবকে আপনার সরাসরি ইরান নয়, ইরানের প্রক্সি বাহিনী হুতিদের উপর হামলা করলো। কিন্তু প্রতিউত্তরে হুতি বাহিনী যে আপনার আক্রমণটি করলো, তাতে করে সারা বিশ্ব, সৌদি আরব নয় সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে এবং আমেরিকাও স্তব্ধ হয়ে গেছে। কারণ বোঝা উচিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে সৌদি আরবের। তা হচ্ছে আপনার আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফ্রান্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে সৌদি আরব মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনার পাশ কাটিয়ে পরাজিত করে হিউতিরা যখন তার হাইপারসনিক মিসাইল দিয়ে সৌদি আরবের তেল শোধনাগারকে ধ্বংস করে দিল, বন্দরকে ধ্বংস করে দিল, এটা একটা ভয়াবহ সিগন্যাল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এখানে দুইটা কৌশলে ব্যর্থ হয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে তৃতীয় যে কৌশল, আমি সর্বশক্তি নিয়োগের কথা বলছি। সর্বশক্তি নিয়োগ সমগ্র ইরানের বিরুদ্ধে আপনার ল্যান্ড ফোর্স দিয়ে, এয়ারফোর্স দিয়ে এবং নৌবাহিনী দিয়ে, তিনও বাহিনী দিয়ে সর্বোচ্চ যে অ্যাটাক, সেটা তিনি সম্পূর্ণ ইরানে করবেন না। উনি আরও ১ হতে ২ সপ্তাহ পরে
বা 3 সপ্তাহ পরে হতে পারে। অর্থাৎ একটা নভেম্বরে যে ওনার মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনের পূর্বে তিনি এমন একটা সময় নির্ধারণ করবেন যাতে করে ওনার নির্বাচনটা পার হতে পারেন। এবং সেই কৌশলটা কী হবে, এই তিনও বাহিনীর সমন্বয়ে তিনি হরমুজ প্রণালী সংলগ্ন এবং বাবল মানদ্বীপ যে হুতিদের উপরে উনি মারাত্মক আক্রমণ করবেন। এবং এই আক্রমণের ফলশ্রুতিতে ওমান সাগরে যে আপনার আমেরিকান মেরিন সোলজাররা আছে, তারা হরমুজ প্রণালী সংলগ্ন যে কোনো একটা উপদ্বীপ আপনার দখল করার চেষ্টা করবে। এবং এর ফলশ্রুতিতে আমেরিকা একটা সিগন্যাল দিবে আমেরিকানবাসীদেরকে, দেখো আমি হরমুজ প্রণালীকে নিজের নিয়ন্ত্রণে আনতে যাচ্ছি, যেহেতু আমি ইরানের সামান্য ল্যান্ড বা হরমুজ প্রণালী সংলগ্ন একটা উপদ্বীপ দখল করেছি। ঠিক ওনার হচ্ছে বিভিন্ন সামরিক বিশ্লেষকদের মতে ওনার হচ্ছে লাস্ট পরিকল্পনা হচ্ছে এটা, কিন্তু ইরান এটা জানে। কিন্তু এখানে যদি আমেরিকা ব্যর্থ হয়, এই প্রেক্ষাপটে যদি আমেরিকা ব্যর্থ হয় তার শেষ কৌশলে, তাহলে নিশ্চিত করে যে এটা প্রমাণিত হবে যে আমেরিকা তার ভূরাজনীতিকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব সম্পূর্ণরূপে হারাতে যাচ্ছে এবং ইসরায়েলের প্রভাবও নিশ্চিহ্ন হতে যাচ্ছে। আর দ্বিতীয় যে প্রেক্ষাপট আমি মোদি সরকারের বিরুদ্ধে প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি, যে বিজেপি সরকার বর্তমানে ককরোচ জনতা পার্টির সাথে ছাত্ররা মিলে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, এবং যেখানে রাহুল গান্ধী, বিরোধী দলের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া, প্রিয়াঙ্কা গান্ধী সহ যে আন্দোলনটা তুঙ্গি উঠালো, এবং তাতে করে দেখা যাচ্ছে মোদি সরকার এখানে নথি স্বীকার করতে বাধ্য হলো। অর্থাৎ ছাত্রদের সকল দাবি দেওয়া মেনে নিল এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, এবং সেই অনুযায়ী আপাতত এই আন্দোলনটাকে ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু এটা ছিল মোদি সরকারের জন্য একটা রেড সিগন্যাল, এবং ফাইনাল সিগন্যাল মোদি সরকারের জন্য যেটা আসতে যাচ্ছে আগামী হয়তোবা কয়েক মাসের মধ্যেই বা কয়েক সপ্তাহের মধ্যে, সেটা হচ্ছে মোদি সরকারের দুর্নীতি নিয়ে এবং কৃষকরা তাদের অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলনে নামতে যাচ্ছে, ককরোচ জনতা পার্টি, ছাত্র এবং আপামর জনসাধারণ যেই ইয়েতে অংশগ্রহণ করতে যাচ্ছে, যে আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে, সেটা হচ্ছে মোদি সরকারের দুর্নীতি। অর্থাৎ মোদি সরকারের জন্য ফাইনাল অ্যাকশান নিয়ে আসতেছে ভারতের সকল জনতা। এবং এখানে দেখা যায় মোদি সরকারের জনপ্রিয়তা অনেক ক্ষুণ্ণ হয়েছে। মোদি সরকার সেই আন্দোলনকে ঠেকানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন ধরনের আপনার বৈদেশিক ষড়যন্ত্র বা মুসলমানদের ষড়যন্ত্র, এ ধরনের ষড়যন্ত্রের প্রেক্ষাপটে অনেককেই আপনার অ্যারেস্ট করতে চাচ্ছেন। কিন্তু এটা নিয়ে আপনার পশ্চিমবঙ্গ অথবা কলকাতাতে অলরেডি আন্দোলনে নামার হুমকি দিয়েছে, যে যারা ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে সকল মামলা থেকে তাদের যেন করা হয়, প্রত্যাহার করা হয়, বা তাদের উপর যে মামলা ছিল সে মামলাগুলি যেন প্রত্যাহার করা হয়। তো আগামী এখন ভূরাজনীতির ক্ষেত্রে এদিক দিয়ে আপনার যদি মনে করেন ইউক্রেন যে ইরানের একটি জাহাজে হামলা করেছে রাশিয়াগামী, তো সেই ক্ষেত্রে অলরেডি ইরান ঘোষণা দিয়েছে যে ইরান তার ভয়াবহ আপনার প্রতিশোধ নেবে। আর ইরান যা বলে তা কিন্তু করে। অর্থাৎ বিশ্ব পরিস্থিতির ক্ষেত্রে এখন বোঝা যাচ্ছে যে আমূল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। দেখা যাক কী হয়। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।